আজ তোমাদের সাথে শেয়ার করব আমার ভীষণ প্রিয় একটা রেসিপি, যেটা না সময়ের অভাবে আমি একটুও বানিয়ে উঠতে পারি না। এটা হচ্ছে একটা মাছের রেসিপি, তাই অবশ্যই মাছ লাগবে। আর এটা আমাদের না বাঁধের মাছ, একদম টাটকা, তাই এই রেসিপিটা আরও অনেক বেশি টেস্টি হয়ে যাবে। কারণ আমাদের বাঁধের মাছগুলো না ভীষণ টেস্টি খেতে। কিন্তু তোমরা যে কোনো মাছ, মানে যে কোনো মাছই বানাতে পারো, অবশ্য রুই কাতলাতে বেশি ভালো হয়। তো এটা হচ্ছে কাতলা মাছ, এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর ভেতরে যাব সর্ষের তেলে, এটাকে ভালো করে ভাজবো, তাই কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। এদিকে নুন হলুদ মাছটাতে ভালোভাবে মাখিয়ে নেব। অবশ্য বলে রাখি, এই রেসিপিটা কিন্তু আমার নয়, এটা আমার মেজদি প্রচুরভাবে খায়, আর ওর কাছেই প্রথম খেয়েছি। কিন্তু খেতে আমার ব্যাপক লাগে, কিন্তু সত্যি সময়ের অভাবে দুটো বাচ্চা নিয়ে আমি করে উঠতে পারি না। তেলে দিয়ে দিলাম একটা লঙ্কা আর একটুখানি মেথি পাঁচফোড়ন। অবশ্যই এটা যদি তেলে দাও মাছ ভাজার আগে, বিশ্বাস করো মাছের কোনো আষ্টানি গন্ধ থাকবে না, আর মাছটা সত্যিই ভীষণ টেস্টি হয়। এটা অবশ্য আমার শ্বশুরবাড়িতেই আমি শিখেছি। এরপর মাছগুলো ভালোভাবে খড়া করে ভেজে নেব। আর তোমরা কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটা, কেন? আমি কি খুব বাজে ভিডিও বানাই? প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, অনেকটা মোটিভেশন পাই। দুটো মাছ ভাজা আমি নিয়ে নিয়েছি, আর এটা আমার গাছের লঙ্কা। তোমরা সবাই জানবে যে আমি গাছ লাগাতে খুব ভালোবাসি, আর একদম নিজের সন্তান তুল্যই মানুষ করি গাছগুলোকে। একটু ধনেপাতাও নিয়ে নিলাম, আর মাছটা কিন্তু ভালোভাবে বেছে নিয়েছি। এরপর আর মেক শিওর যে কোনো কাটা যাতে না থাকে। আর এটাতে একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। আর একটুখানি নুন আমি মিক্স করব, আর তোমরা চাইলে তেলও মিক্স করতে পারো একটুখানি, সর্ষের তেল কাঁচা, যেহেতু ভর্তা তাই ভালোভাবে মানে মাখলে বেশ সুন্দর লাগে কাঁচা তেল দিলেও। তো আমি দিলাম না, কারণ মাছে তো অলরেডি অনেকটা তেল, তাই তোমরা চাইলে দিতে পারো, কিন্তু বেশ ভালো লাগবে। আর এটাতে হাত ব্যবহার করে চটকে চটকে মাখো, তবেই কিন্তু লঙ্কার স্বাদটা আসবে। আর যদি চাও একটুখানি লেবুর রস দিতে পারো, বাট আমি দিইনি। অবশ্যই এটা কিন্তু বানিয়ে, এমন কোনো এক্সপেন্সিভ খাবার এটা নয়, কিন্তু দুর্দান্ত লাগে খেতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।